الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله العظيم. درود شريف صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. محترم হাজিরিন, আমরা যে নবীর উম্মত আর সৌভাগ্য হয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর আলোচনা আল্লাহ সব আসমানি কিতাবও পড়ছেন এবং দুনিয়ার সমস্ত মানুষে এই নবীর নাম মোটামুটি এবং পরিচয় আল্লাহর নবী দুনিয়া তাইবার আগে জানিয়েছেন। সমস্ত মানুষের জানছেন কিলা হাদিস শরীফ আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস যে প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন। ওসিয়ত মানে মৃত্যুকালীন সময়ে যে নসিহত হলেন ওটার নাম নানি ওসিয়ত। আমরা ওসিয়ত করি না, মরবার সময় যেটা হইয়া যায়। সব নবী যার যার উম্মতরে হইয়া গেছেন যে আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তোমার জীবনে যদি পাও তো তাঁদের ইমান আনবা এবং তাদের সাহায্য করা। 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বরে তার যার উম্মতরে হইয়া গেছেন, তো এই লেস্তা দুনিয়ার মানুষে এই নবীর নাম জানিলিছেন নানি আগে সব জানিয়েছে। আর আসমানি কিতাব হলো এই নবীর কথা আছে, যেমন কোরআন শরীফও আছে যে তওরাত ইনজিল এটার মাঝে আল্লাহ নবীর কথা লেখা আছে। তো ওটা কিতাবও লেখা থাকার, আসমানি কিতাবও লেখা থাকার কারণে আসমানি কিতাব যারা পড়েছেন ইহুদ নাসারা আলিম হল, এরা খুব বলা করিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই পরিচয় হয়েছে। আশ্চর্যের কথা, মদিনা শরীফের যে ইহুদি হল আসল, মদিনা শরীফের আগর নাম আছিল ইয়াসরিব। ইয়াসরিব আছিল না নাম, মদিনার নাম আছিল ইয়াসরিব। ইয়াসরিবও ইহুদি হল থাকতা, আওস গোত্রের মানুষ, হজরত গোত্রের মানুষ থাকত। তো তারা মাঝে লড়াই বেড়ে গেত। তো কোনো কোনো সময় ইহুদি হলে লড়াই যেতে সময় আল্লাহর কাছে দোয়া করত যে আল্লাহ তওরাতের মাঝে আখেরি জমানার নবীর যে নাম তওরাতের মাঝে আছে, ও নবীর উসিলা দিয়ার আল্লাহ আমরা যুদ্ধ জয় করিয়া দেও। ইলা দোয়া করিয়া তারা যুদ্ধত গেলে ইহুদি হলরে নবীর খাতিরে আল্লাহ জয় করে দিলে। এটা হোক ইহুদি হলে লড়াই যেতে সময় আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা লইয়া দোয়া করতো যে আল্লাহ, তারা কিতাব তো হইল তাওরাত,
তওরাতের মাঝে আখেরি জমানার নবী যান কথা লেখা আছে, ও নবীর ওসিলা দিয়ে আল্লাহ আমরা যুদ্ধ জয় করে দেও। ইলে দোয়া করলে আল্লাহ তাআলা যুদ্ধ জয় করে দিলে। এবং সহিহ হাদিস শরীফ আছে, মদিনা শরীফের যে আওস এবং হজরত গোত্রের মানুষ যারা আনসার হয়েছিল, পরে মুসলমান হইয়া আনসার হয়েছিল না মদিনা শরীফ, এরা এহুদি হলে হইতো যে আখেরি জমানার নবী আইবার সময় গেছে, তাই তশরিফ আনলে আমরা তান সঙ্গী হইয়া তোমরা আজ সামুদ্রের মতো খাতল করো। কিন্তু নবী যে সময় আইলা তারা জিদ করিয়া মুসলমান হইল না, এহুদিকেও কম মুসলমান হয়েছে। যারা হয়েছিল নবীর পক্ষ লইয়া খাতল হল, এরা বরং মুসলমান হয়ে লাগে। আওয়াজ গোত্রের মানুষ, হজরত গোত্রের মানুষ, আনসার মুসলমান হয়ে গেল। এরার ভাগ্য ওলা খুলিল। এরার ফজিলত সম্বন্ধে আল্লাহ নবী ফরমাইন, হুব্বুল আনসারে মিনাল ঈমান, আনসারদের মোহাব্বত করা ইমানের লক্ষণ। হেরা খবর হয়েছিল, তারা আসমানি কিতাব হয়েছে হরুতা নিবে লাগে, দুধের বাচ্চা নিতে। মক্কার মানুষে গ্রামাঞ্চল দাত্রী হলে গেছে হরুতায় দুধ পান করবার লাগে দিতা, আমির হলে সম্ভ্রান্ত মানুষে। তো হালিমা সাদিয়া আইসেন, তাই নাই তাই ফিসে পড়ে গেছিল, তাই উট আছিল খুব দুর্বল। আর অন্য মহিলা হল আইসেন, আইয়া হরুতা লইয়া গেছেন, তাই না খাইছেন। পুরো বেজার হইয়া যাইতা কি ও সময় মুরব্বী তেন জিগাইলেন আহলে কিতাবর আলিম, কইলে গো মা তুমিও তো মর্মাহত হনে, বলে আমি আইসলাম একজন বাচ্চা নিতাম, দুধ পাইছি না। জিগাইলে তোমার নাম কিতা? বলে আমার নাম হালিমা। বলে তুমি কোন গোত্রের মানুষ? বলে বনি সাদ গোত্রের মানুষ। ওতেন শুনিয়া আসিলে তখন হালিমা এখন যে আপনি আমার নাম জিগাইলা আর বংশ জিগাইলা, এরপরে ইসলাম ও তুমি দুধ পান করাইবার মতো বাচ্চা অমুক গড়ে যাও গেলে খাইবা, কারণ আমি আসমানি কিতাব পড়েছি যে এই বাচ্চারে যাই দুধ খাওয়াইবা, এর নাম হইব হালিমা, আর এন বনি সাদ গোত্রের বেটি। দেখা নেই ও হালিমা গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আহলে কিতাবর আলিম যারা আসলা, ইহুদ নাসারার, এরা হুজুর পাক সাল্লাল্লাহু খুব ভালো করে জানতা। আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। ইহুদ নাসারা আহলে কিতাব এরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওলা চিনে জেলা তারার ফুয়ারে চিনে। কেউ নিজের ফুয়া চিনতে তো ভুল হইতো না, ওই বনে কবছে। তবে وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ। তো এরার মধ্যে এক দলে সত্য জানিয়া ওইটারে গোপন রাখে, মাথে না উঠে নেওয়া যায়, কারণ জানে তারা বালা করি তারা চিনেও। আল্লাহর হাবিবের জন্মর 1000 বৎসর আগে থুব্বার বাদশাহ আইসলা মক্কা শরীফ। তো তাই যেহেতু এটা সারা এরিয়ার আরবর বাদশাহ, যখন মক্কা শরীফও তার রাজত্বর ভিতরে, কিন্তু কোনো মানুষে বাদশারে অভ্যর্থনা করছে না। বাদশাহ এলে তো মানুষ অভ্যর্থনা করবে, কেউ করছে না। ও তাই জিগাইলা যে ঈশ্বর ওর মানুষে আমার অভ্যর্থনা কেন করল? তার লগে তো ইহুদির আলিমহল আছেন, এরা হইলা যে
এই শহরে একটা গড় আছে, এনার মানুষে ওইটা আল্লাহর গড়। আর ও গড়ের আশপাশে 360 জন দেবতা রাখা আছে, মূর্তি রাখা আছে। এরা প্রত্যেক দিন এক একজন দেবতার পূজা উপলক্ষে উৎসব করে। আর 360 দিনও তার উৎসবে যায় গিয়ে। আস্তা বছর গেল কিনা 365 দিনে বরস, আর 360টা দেবতার উৎসব করতে তো 360 দিন গেল গিয়ে। গতিকে এর আর কোনো সময় নেই, মানে ফুজালিও থাকে ব্যস্ত। তখন বাসায় গুছা করিয়া হইলে যে দেবতাগুলোর পূজার কারণে আমার অভ্যর্থনা করলো না এরা, আমি তো সব দেবতা ভাঙিলি। তখন আলিম হলে কইলে যে না, এটা সম্ভব নয়। বাসায় যেখানে এখানে বলে আখেরি জমানাত ঔষর নবী জন্ম নিবা, যার নাম হইব মোহাম্মদ, যার বাবার নাম হইব আবদুল্লাহ, যার মার নাম হইব আমিনা। এই নবীর হাতে এই সমস্ত দেবতা হল অপসারণ করা হইব। সত্য দেখা যায় এরা তো হইলা এই নবী আখেরি জমানার নবী, ও সর আইবা, জন্ম হইব, তার বাবার নাম আবদুল্লাহ হইব, মার নাম আমিনা হইব, তার নাম মোহাম্মদ হইব। ও বাচ্চা এখন যে আখেরি জমানার নবী ও সর আইবা বলে, এর লাগে তাই নি শহরের মানুষের খুব দাওয়াত খাওয়াইলা। বাসায় যেন অবস্থানও বানাইছিল রান্দিবার জায়গা, এই জায়গার নাম এখন পর্যন্ত মতবাখ আছে। মক্কা শরীফ মতবাখ এক জায়গা আছে, মতবাখ অর্থ হইল ফাঁকঘর, যেন রান্দা হয়, রান্দিবার জায়গা। এখন ওই জায়গার নাম মতবাখ আছে। 8 হিজরিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফ জয় হল। ও সময় কাবা শরীফর দ্বারা তো দেবতা হল রাখা। হুজুর পাক সেই হাদিস শরীফ আছে, এই দিন আল্লাহ নবীর হাতে ধনুক আছিল, এই ধনুক দিয়া দেবতা হলোর দিকে ইশারা হলেন। আর আল্লাহ নবী তিলাওয়াত করেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত পড়িয়া ধনুক দিয়া দেবতার মুখের দিকে ইশারা হলেন, সিটিয়া ফুড়িয়া ভাঙ্গি যায়। যে দেবতার সিটির দিকে ইশারা হলেন, মুখ খাইয়া ফুড়িয়া ভাঙ্গি যায়। সুবহানাল্লাহ। সারা দেশটা ভাঙ্গ হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। যে 1000 বৎসর আগে, 1000 বৎসর আগে এহুদি আলিম হলে হয়েছেন, তারা আসমানি কিতাব হয়েছেন, এইটা দেশটা ভাঙ্গিবা যাইন। এর নাম মোহাম্মদ, এই নবী, তার মার নাম আমিনা, বাপর নাম আবদুল্লাহ। তো হুজুর পাক সাল্লামে মারফতে এই দেশটা ভাঙ্গ হইল। উফরে কিছু দেশটা লটাইলেছে মূর্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লামে তার খান্দ তুলিয়ে ও বাঙ্গাইল ফলিল না 8 হিজরিত আল্লাহ নবী সারা দেশটা অপারেশন করল। আর একটা ঘটনা কই, আল্লাহর হাবিব দুনিয়াতে এবার আগে এখানে করিব সময়ে জিন্নাতে ওই নবীর আগমনের কথা হয়েছে, গাছে হয়েছে, জবকরা গরুয়ে হয়েছে। সুবহানাল্লাহ। সেই হাদিস শরীফ আছে, দেবতার সামনে আনি এক গরু কুরবানি দিতরা। আমরা তো আল্লাহর হস্তে কুরবানি দিই, তারা দেবতার নামে কুরবানি দিত। আগর কথা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে গরু জব হল দেবতার সামনে, তখন এই দেবতার ভিতরে, এই গরুর ভিতরে থেকে আওয়াজ বাইরে হয়, ইয়া জলিহ আমরুন নজিহ
رجل فصيح يقول لا إله إلا الله या जली हे खाल खालने वाला এক পরিত্রাণ দিবার মতো একটা কথা আইছে এখন মানুষে অতি উত্তম ভাষায় হইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ নবীর আগমনের খবর দিল এটা শুনিয়া অন্যান্য মানুষ দৌড়াইয়া গেলাবি কিন্তু তোমার কইন যে আমি সাহস করিয়া থাকলাম তিনবার এই জবহরা গরু থেকে আওয়াজ বাড়াইল ইয়া জালি আমরুন নাজি রজুলুন ফসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সহিহ হাদিস শরীফ আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিনে গাছর তলে বইতেছে তো গাছর ডাল ফালা নামি যাচ্ছে মাটিত তাই তাজ্জুবিয়া ইটা কিতা তখন গাছর থেকে আওয়াজ বাড়ায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হইবার সময় আর তুমি ও নবীর সঙ্গী ইয়া আসআদুন নাস হইবা মানুষের মাঝে সবচেয়ে মর্যাদাবান হইবা সুবহানাল্লাহ গাছে খবর দিল জবহরা গড়িয়ে দিল জিন্নাতে খবর দিল সুবহানাল্লাহ এজন মানুষ হইলে আল্লাহ নবীর গেছে এর নাম আছে সওয়াদ ইবনে কারিব তাই নিয়ে তার আওয়ার ঘটনা কোন যে তাই নিয়ে হল জিন সাধক একটা জিন সাধনা করেন এটা আবার কবিরা গুণা কারণ জিন সাধনা করিয়া মানুষের জাদু করে জাদু করা তো কবিরা গুণা বরং কুফরি কাম তো জাদু আট জাত এর মধ্যে এক জাত হইল জিন সাধনা করিয়া জাদু করে শক্ত গুণা তো ইন মুসলমান হইবার আগে আসলা জিন সাধক তার সাধনার মাঝে জিন আছে গান জানেননি কেউ মুসলমান হয়ে গেলে আল ইসলাম ইয়াহদিমু মা কাবলাহু ইসলামে আগর সব গুণারে মিটাই দিলে কাফির থেকে তোমার মুসলমান হইল তার অতীতর কোনো গুণার হিসাব হইত না সব মাফ তো এই না আসলে জিন সাধক তাই আল্লাহ নবীর কবিতার মাধ্যমে যে তাই কিলা কিলা আইলা কই না তানি রাই কুফিমা বলাউতু বিকাযিবি কোন আমার রাখা লাইল আমার কাছে রাই মানে পথ দেখাওয়া জিন্নাত আর কি আইয়া আমার খবর কোন সময় আইল গুম আর চন্দ্রার মাঝানো আইয়া কয় ওতেন কইন ওলামা কুফিমা বলাউতু বিকাযিবি আমি যে আজমাইশে বসলাম এটা কোনো মিথ্যা নয় আমি যেটা ঘটনা হইয়া এটা এগারো সত্য সালাসালায়ালিন কাউলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি তিন রাত একাধারে আমার কাছে আইল জিন্নাত আইল আইয়া আমার কয় লুআই ইবনে গালিবর বংশ থেকে নবী আইসেন সুবহানাল্লাহ অর্থাৎ তুমি যাও লুআই ইবনে গালিবর বংশ থেকে নবী এসে লুআই রাসূল ইসলামর উর্দতন মোহাম্মদ ইসলাম আবদুল্লাহ আব্দুল হাসিম মুর্রা ইবনে কামিল আল্লাহ নবীর 10 নম্বর পুরুষ 10 নম্বর সিঁড়ির যে দাদা এর নাম আছে লুআই বুঝছেন কথা লুআই ইবনে গালিবর বংশ থেকে নবী আবির্ভূত হয়েছেন এরপরে আশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু
وأنك مأمون على كل غائب কইন আমি সাক্ষী দিয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইসলাম প্রকাশ করলা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়ান্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি, আর ইয়া রাসূলুল্লাহ আপনি হইলে সারা গাইবর আমানতদার। সুবহানাল্লাহ। এরপরে বলেন ফাশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু, আমি সাক্ষী দিয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়ান্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি, আর আপনি সমস্ত গাইবর আমানতদার। ওয়ান্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি, সমস্ত নবী রাসূল থেকে আল্লাহর কাছে সুপারিশ হিসাবে আপনি সবচেয়ে করিব, আপনার অগ্রাধিকার সবচেয়ে বেশি। ওসিলা হিসাবে সারা নবী হল থাকিয়া আপনি হইলে আল্লাহর করিব, মানে আপনার ওসিলা, আপনার ওটা সবচেয়ে বড় ওসিলা। وأنك أدنى المرسلين وسيلة يا ابن الأكرمين الأطيبين, হে ভদ্রগড়ের সন্তান, পবিত্র গড়ের সন্তান হোক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পাক, দুনিয়াতে অত খারাপই হইয়া গেছে, কিন্তু আল্লাহর নবীর বংশর মাঝে কোনো হারামিক কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে ফরমাইছেন মিল্লাতুন আদম ইলা ওয়ালাদানি আবি উম্মি, আদম থেকে লইয়া আমি পর্যন্ত আমার বংশর মাঝে কোনো হারামি সন্তান নাই। সুবহানাল্লাহ। তো আন্নাকা মামুনুন আলা কুল্লি, নবীর বংশ পাক। ইয়া ইবনাল আকরামিনাল আতাইবিন, হে ভদ্র গড়ের সন্তান এবং পবিত্র গড়ের সন্তান হোক। সুবহানাল্লাহ। শেষমেশ কোন ওয়াকুন লি শাফিআন ইয়াওমা লা যু শাফাআতিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিবি, ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আমার শাফাআত করবা, যেদিন সাওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শাফাআতে কামাইতো না, ওদিন আপনি আমার শাফাআত খান করবেন। وكن لي شفيعا يوم لا ذو شفاعة, সামনে কইতে আল্লাহ নবীর, যেদিন কোনো শাফাআতকারীর শাফাআতে কামাইতো না, সাওয়াদ ইবনে কারিব শাফাআতে ফেরত খামাইতো না, আমার কোনো খামাইতো না, ওদিন আপনি আমার শাফাআত করবা। হোক সুবহানাল্লাহ। وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن سواد بن قاربي, ও অতটুক বর্ণনা হল, তার ইমান প্রকাশ হল, নবীর প্রশংসা হল, নবীর কাছে শাফাআতের আবদার হল, আরজ হল, হল্লান না আল্লাহ নবী শুনিয়া ওলা খুশি হইলা, আসিয়া উঠিলা। হোক সুবহানাল্লাহ। বাদাত নওয়াজিজুহু, আল্লাহ নবীর দান দাঁত মোবারক দেখা গেল, ওলা খুশি হয়ে উঠিল। হিনকিতা কইলা শেষমেশ যে আপনি আমার শাফাআত খান করবা কিয়ামতের ময়দানে। হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই নবীর আলোচনা
আল্লাহ সৃষ্টির আদি থেকে করছেন। সমস্ত আসমানি কিতাবও এই বর্ণনা, এই নবীর পরিচিতি আছে, বর্ণনা আছে। তওরাত ইনজিল হুজুর পাক সাল্লাল্লাহু কথা আছে বলিয়া কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। আল্লাহ আমরা ও নবীর উম্মত আর সবাইকে দিয়েছেন, সবাইকে আমিন। আল্লাহ আমরা নবীর তরিকায় চলবার তৌফিক দান করুক, সবাইকে আমিন। মারিব এখানে করিবি, আল্লাহুম্মা আমিন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ আমরা মাফ করো, আমরা মুর্দেগানকে মাফ করে দেব। আল্লাহ আমরা সব কিবলার দরজা বুলন্দ করে দেব। হযরত শাহজালাল মুজাদ্দিদে মনি রহমাতুল্লাহ আলাইহি আর তার সঙ্গী সাথী আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দেব। আমরা হালাল রিজিক কর্মে খৈর বরকত এনায়েত করো, হারাম থেকে পরহেজ করবার তৌফিক দাও। আমরা বিমারি হলে তোমার হাবিবের খাতিরে শিফা এনায়েত। আমরা জায়েজ মকসুদ হল তোমার নবীর খাতিরে পুরা করে দাও। মৌতের সময় ইমান রুহে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার হরিও। আমরা মৌতের বাদে আমরা লাগি মগফিরত দোয়া হন্য আল্লাহ বাকি রাখিও। আল্লাহ এই মজলিসের সাহায্যকার দেশি বিদেশি যত মানুষের সাহায্য করছেন তোমার জানা আছে, তারা দুনিয়ায় আখেরে তুমি সাহায্য করো। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.